ভোগান্তি এড়াতে ঈদের পরদিনই রাজধানী ছাড়ছেন অনেক যাত্রী। ঈদযাত্রার অন্যান্য দিনের তুলনায় এদিন কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ তুলনামূলক কম লক্ষ্য করা গিয়েছে। সময় মতো ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। ভোগান্তি ছাড়াই নির্ধারিত সময়ে ট্রেনে উঠতে পেরে খুশি তারা। আজকে 10 মিনিট আগে বাসা থেকে বের হয়েছি, তবু ইজিলি আসতে পেরেছি। আর আমরা ঈদের আগেই যেতাম, কিন্তু এই ভিড়ের কারণে আসলে ঈদের পরের দিন যাওয়া, ছুটিটাও বেশি, এই জন্য আমরা ঈদের একদিন পরে ফাঁকা, ট্রেনও ফাঁকা থাকবে, রাস্তায় ফাঁকা, কোনো যানজট নেই, এই কারণেই এই উদ্দেশ্যে আমরা মূলত ঈদের একদিন পরে যাচ্ছি। ঈদের পরের দিন আমার নানু বাড়ি যাচ্ছি। ঈদের দিন আগে যেতে গেলে অনেক ভিড় হয়, যেটা সমস্যা দেয়। এখন ঈদের পরের দিন যাচ্ছি, ভিড় নেই, অনেক শান্তিতে যাচ্ছি, কোনো অসুবিধাতে আমরা এখনো পড়িনি। এখন দেখি সামনের যাত্রা ভালো হয়। কেউ কেউ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন গ্রামে, আবার কেউ দীর্ঘ ছুটিকে কাজে লাগিয়ে বের হচ্ছেন ভ্রমণে। যেমন খুব ভালো লাগছে, সবাই মিলে যাচ্ছি, আমরা 14 জন মেম্বার একসাথে যাচ্ছি, অনেক মজা করব। আমরা ঢাকার থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছি, আমাদের খুব ভালো লাগতেছে এবং পরিবেশটা অনেক সুন্দর। আর আমরা সবাই মিলে যাচ্ছি একটা বিয়ের অনুষ্ঠানে, সিলেটে যাচ্ছি এখন, মানে একদম ফ্রি ট্রেন, এবং আমাদের জন্য খুবই ভালো লাগতেছে। সবাই এরকম পরিবেশটা যদি সব সময় থাকতো তাহলে এই যে খুবই ভালো লাগতো। জন্মস্থানে যে বিশেষ টান আছে, সেই টানের প্রতি আমাদের হচ্ছে এই ফিরে যাওয়া, এই নারীর টান হচ্ছে ঘরে ফেরা। তো ঈদের পরের দিন বলতে আসলে যেহেতু আমাদের এই সময়টাতে খুব চাপ থাকে, তো ঈদের পরের দিনের টাই বেছে নেওয়াটা আসলে মানে সেদিক থেকে হয়তো যথার্থ মনে হয়েছে। তো ওই কারণে আসলে ঈদের পরের দিনই মূলত যাওয়া, যেতে খুব ভালো লাগতেছে। এবং বাচ্চাদের নিয়ে, মা আছে, ফ্যামিলির অন্যান্য সদস্যরা আছে, তাদের নিয়ে যাওয়ার অনুভূতিটা আসলে সত্যি খুব ভালো। বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে একটু সমস্যা হয়, সেই জন্য মূলত ঈদের পরের দিন যাওয়া আর কি। না, কাজের প্রেশার তো ছিলই, ঈদের আগে তো কন্টিনিউ আমরা অফিস করছি, এখন যাচ্ছি বাড়ি ব্রাউনবাড়িয়া, এই জন্য হয়তো ঈদের পরে গেলে রিল্যাক্সে যাইতে পারবো, এই জন্য বাচ্চারা নিয়ে যাচ্ছে আর কি। আনন্দের বাটা পড়বে না, কারণ আমার ফ্যামিলি ঢাকাতে ঈদ করলাম, আমার বাপ মার সাথে ঈদ করার জন্য মূলত, মানে সবার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য মূলত ঈদের পরে যাচ্ছে আর কি। ঈদের আগের ভোগান্তি এড়িয়ে স্বস্তির যাত্রা, এমন অভিজ্ঞতাই যেন এবার ঈদের পরদিনের চিত্র। তাই অনেকের কাছেই এখন ঈদের পরের যাত্রাই হয়ে উঠেছে নতুন পছন্দ। ঈদের সময় সবসময় ভিড় থাকে, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া হয় না, তার জন্য একটু ভিড় একটু মূলত একটু কম আছে, তার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে সেরা ফ্রিভাবে যাওয়ার জন্য ঈদের পরের দিন টিকিট কাটা হয়েছে। ঈদ আনন্দ ভাটা তো পড়বে, সবাই থেকে সবসময় মিস করছি, কর্মব্যস্ততার কারণে হয়তো দোকান ছিল, তার জন্য কর্মচারীরা ছুটিতে চলে গেছে, তার জন্য ঈদের পরের দিন যাচ্ছি। সবাইকে, বাড়ির মা বাবাকে মিস করছি, আত্মীয় স্বজন সবাইকে মিস করছি, দাদা দাদির থেকে বঞ্চিত আছে, ওরা তো মিস করতেছে, তার জন্য যাচ্ছি। কি আমরা ফ্যামিলি নিয়ে ঈদের পরে সিলেটে ঘুরতে যাচ্ছি, তো এই জন্য আর কি সবাই ঈদের পরে ফার্স্ট টাইমে ঘোরার জন্য আর কি আমরা একসঙ্গে মজা করতে পারি। ঈদ করেছি বাসায়, এখন নানার বাড়িতে বেড়াতে যাচ্ছে। আমার ঈদ করার প্ল্যানে ছিল ঢাকায়, আমার আম্মুর সাথে বাসায় করে, এখন ওরা নানার বাড়িতে বেড়াতে যাচ্ছে, এই কারণে ঈদের পরের দিন। তুমি আজকে ঈদে কোথায় ঘুরতে যাচ্ছ? নানা বাড়িতে। নানা বাড়িতে? হ্যাঁ। কেমন লাগছে? ভালো। সাথে কি আছে? এটা চাই না। সাথে কে আছে? আম্মু আর বাবা, ভাই আর বোন। কি করবে? হ্যাঁ, নানু বাড়িতে কি করবে? বালুতে খেলবো।